এবার যে খবরের দিকে নজর রাখবো, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এবং কাঠগড়ায় কুলটির ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার আনিস মোহাম্মদ। আরো একবার জানিয়ে রাখি, চাকরি দেওয়ার নামে প্রতারণা, কিভাবেই প্রতারণা চক্র চালাতো আর কিভাবেই বা গ্রেফতার জানবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি দীপক রয়েছে। দীপক, একেবারে চাকরি দেওয়ার নাম করে পরে টাকা একাধিক ব্যক্তির কাছে টাকা নিয়ে পরে আত্মসাতের অভিযোগ উঠলো এবার একজন ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। কুলটি ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার আনিস মোহাম্মদ কুলটিরই বেশ কিছু এলাকার মানুষ এবং মহিলাদেরকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার নাম করে পরে টাকা নেই, কারো কাছে 5,000 তো কারো কাছে 10,000। এই টাকার অঙ্ক কিন্তু লক্ষাধিক ছাড়িয়েছে এবং যখন চাকরি দেবার সময় আসে ঠিক তখনই একের পর এক বাহানা এবং গতকাল শেষ যখন তার সঙ্গে যোগাযোগ করা হয় তারপরে তার মোবাইল ফোন সুইচ অফ পাওয়া যায়। এরপরই গোটা বিষয়টি সামনে আসে এবং স্থানীয় মানুষদের মনে হয় কি তারা প্রতারণার শিকার হয়েছে। এরপরেই কুলটি ট্রাফিক গার্ডে গিয়ে আজকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আনিস মোহাম্মদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই আনিস মোহাম্মদ পলাতক। ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আনিস মোহাম্মদের সঙ্গে যোগাযোগ বা তার খোঁজে তল্লাশি শুরু করেছে। বেশ, আমার কাছে বলেছিল ট্রাফিকে লাগিয়ে দেবো, এই বলে আমার 1700 টাকা নিয়েছে। আবার একদিন আইডেন্টি কার্ড হবে 200 টাকা লাগবে, তাই দিয়েছি। আমি ওর জন্য সব কাজ ছেড়ে বসে আছি। আমার ঘর চলবে কি করে? আমার ট্রাফিকে কাজ চাই।